এই যে অনেক সময় জ্যোতিষীরা দেখবে অনেক তোমার হত্যা, কোথাও অ্যাক্সিডেন্ট আছে, কিছু আছে, অপ্রাপ্ত বস্তুকে পাইয়ে দিচ্ছে। অনেক মায়ের কাছে মানত করলে সেই অপ্রাপ্ত বস্তু পাইয়ে দিচ্ছে। এটা রহস্য জানো? শুনলে অবাক হবে। তুমি যে বস্তুটা পাচ্ছ, সে বস্তুটা তোমার থেকেই নিয়ে দিচ্ছে, তার থেকে নিয়ে দিচ্ছে না। মানে মানে আমাদের যে 84 লক্ষ যোনির বাইরেও তো আমাদের আরো ভ্রমণ আছে। আমাদের কত কল্পে আমরা জন্মাচ্ছি জানো? ধারণা করতে পারবে না। সেই কোনো এক কল্প থেকে আমার ভাগের অংশই আমাকে দিচ্ছে। অনেক সময় দেখবে দুঃখ কোথাও কিচ্ছু নেই, তোমার দুঃখ এসে উপস্থিত হয়ে গেল হঠাৎ করে, অ্যাক্সিডেন্ট। কেন বলো তো? তোমার ভাগের অংশটা তোমার অন্য কোনো সময়ের লোককে দেয়া হয়ে গেছে, তুমি পেয়ে নিয়েছো, তোমার ভাগের থেকে তুমি খেয়ে বসে রয়েছো। এবার ওই জায়গায় ক্ষতটা কি হবে, তোমাকে ভোগ করতে হবে। এই যে অনেক সময় আমরা অবাঞ্ছিতভাবে দুঃখ পাই, কোনো এক যুগে হয়তো আমার ভাগেরটা আমি ভোগ করে নিয়েছি। আমি ভোগ করে নিয়েছি, কোনো দেবীর কাছে চেয়েছি, কোনো জ্যোতিষীর কাছে চেয়েছি, ওই জিনিসটা চেয়ে নিয়েছি। সে দেবে কোথা থেকে? নিজের কাছ থেকে দেবে? জ্যোতিষী কি নিজের পয়েন্ট থেকে দেবে? সে কোথা থেকে দেবে? তোমার ওই লাইনের মধ্যে তুমি কোনো এক কল্পের মধ্যে রয়েছো, সুখে রয়েছো, সেখানে তোমার সুখের থেকে ভাগ নিয়ে দিয়ে দিল। আমরা ভাবি কত আমাকে দিল, আমার ভাগের থেকেই দিল। আমার ভাগ ছাড়া সে কোথা থেকে দেবে? আমার কৃতকর্ম থেকেই আমাকে দেবে। এখন আমি হঠাৎ করে, খুব ভালো মানুষ, চলছিলাম, চলতে চলতে কলার একটা চোখলায় পিছল খেয়ে কোমরটা গেল ভেঙে। হয় না? হঠাৎ ঘটনা। কেন হলো না? এই তোমার ওই সময় তোমার ঘটা নয়, কিন্তু আগে ঘটে গেছে, তার ওই যেন আমার ঘটনাটা না হয়, ওই সময় হয়তো আমার কোনো ভয়ঙ্কর কিছু হবার কথা ছিল, ওই ভাগটা তোমাকে দিয়ে দিল। অনেকের চাকরি হয়ে চাকরি হচ্ছে না, চাকরি সব পরীক্ষা দিচ্ছে, সব কিছু দিচ্ছে, দেখা গেল তোমার ভাগেরটা আগে তুমি খেয়ে বসে আছো। অপ্রাপ্ত বস্তু, যে বস্তুটা আমার পাওয়ার কথা না, সেটা আমি পেয়ে বসে রয়েছি, তাহলে পরে যে আবার আসছে সেই ভোগটা করতে হচ্ছে। রোল করে ঘুরছি তো আমরা, আমাদের জীবনচক্রটা গোল হয়ে ঘুরছে।